ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি আমাদের উঠোনের মধ্যে এক ঝাঁক পাখি এসেছে। তাই তাড়াতাড়ি করে গেটের তালাটা খুলে বিস্কুটের কৌটোটা নিয়ে এসে এখন দেখো ওদেরকে বিস্কুট দিচ্ছি। আর আজকে যেহেতু বছরের প্রথম দিন, তো সকালবেলা উঠেই এই পাখিগুলোকে দেখে না মনটা বেশ ভালো হয়ে গেল। তো আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই বছরটা তোমাদের সবার খুব ভালো কাটুক। আর এইদিকে দেখো বাবা হচ্ছে সকালবেলায় গেছিল জমিতে লাউ কাটতে, অনেকগুলো লাউ হয়েছিল তো দিয়ে দিয়েছে কয়েকজনকে, আর বাড়িতে এই যে 4টে কেটে নিয়ে এসেছে। আর গাছে কয়েকটা বেগুন ছিল তো সেই বেগুনগুলোকে তুলে নিয়ে এসেছে। আর এইদিকে দেখো জামাইবাবু এসেছে ফুল নিয়ে, আর আজকে অনেকগুলো ফুল নিয়ে এসেছিল। অনেক দিন তোমাদের সঙ্গে ফুলগুলো শেয়ার করা হয় না, তাই ভাবলাম যে আজকে একটু ফুলগুলোকে দেখাই তোমাদেরকে। তো এই দিয়ে দেখো অনেক কিছু নিয়ে এসেছে, চন্দ্রমল্লিকা, গোলাপ, আর সাইকেলের উপরে রজনীর স্টিকও ছিল, তাই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখায়। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। সকালবেলা যে সমস্ত বাসি কাজ ছিল তো সেই সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো বাসি কাপড়টাকে পাল্টে চলে এসেছি রান্নাঘরে। আর মাকে দেখছো, মা কিন্তু বসে বসে মটরের শাক বানাচ্ছে। আর জামাইবাবু যেহেতু ফুল দিয়ে গেছে, বাবা ফুল কাটতে বসবে, তো বাবা তারই আর কি জোগাড়জান্তি করছে, মানে বস্তা টস্তা সমস্ত কিছু পেতে নিচ্ছে। আর আমি দেখো রান্নাঘরে এসে প্রথমে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নিলাম, তারপরে এখন উনুন থেকে ছাইটাকে তুলে নিয়ে না রান্না বসিয়ে দিয়েছি বলতে ভাতটাকে বসিয়ে দিয়েছি। তারপরে এখন দেখো আমি এখন সবজিটাকে বানিয়ে নেব। মায়ের সবজিটা বানিয়ে দিচ্ছিল, যেহেতু জামাইবাবু ফুল দিয়ে গেছে আর আজকে অনেকগুলো ফুল দিয়ে গেছে, তো ফুল কাটতে লেট হয়ে যাবে যদি সবজি বানাতে যাই। তাই আমি মাকে বললাম যে আপনি ফুল কাটেন, আমি এদিকে সবজিটা বানিয়ে নিচ্ছি। মা শাকটা বানিয়ে দিয়ে গেছে, আর পালং শাক হবে, তো পালং শাকের সবজিগুলোকে আমি এখন বানিয়ে নেব। আর আজকে ভাবলাম যে পেয়ে যাব কখনো ভাবতে পারিনি। অনেক উপকার হলো তোমার ভিডিওগুলো পেয়ে। তো এই কমেন্টটা পেয়ে আমার বেশ ভালো লেগেছিল, জানো তো। তো তোমরা যে এতটা ভালোবাসা দাও আমাকে, আমার ভিডিওগুলোকে, তো এতে আমি আপ্লুত। তো তোমাদের ভালোবাসার কাছে অন্য কিছু বলার ভাষা আমার নেই। তো সবসময় এইভাবেই ভালোবাসা দিও, এইটুকুই বলবো। তো এদিকে দেখো বন্ধুরা, সবজিটা বানানো হয়ে গেছে, তো এখন বেগুনিটা করার জন্য বেগুনটা বানিয়ে নেব। তো আরেকজন আমাকে কমেন্ট করেছিল তার চ্যানেলের নামটা আমার ভিডিওতে বলার জন্য, তো চলো তার চ্যানেলের নামটা একটু নিয়ে নিই। শাবানা খাতুন নামে আমারই পরিবারের একজন সদস্য আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই আমার চ্যানেলের নামটা একটু নাও। তো ওনার চ্যানেলের নাম হচ্ছে শাবানাকি লাইফস্টাইল। তো সবাই তোমরা যেও, ওর ভিডিওগুলো দেখো একটু। আর যদি ওর ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সবার পাশে থেকো, এইটুকুই তোমাদেরকে বলবো।
তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে দেখো সমস্ত সবজিগুলো বানানো হয়ে গেছে। সব সবজিগুলো গুছিয়ে রান্নাঘরে নিয়ে এসেছি, আর ভাতটাও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। এখন বাদ বাকি রান্নাগুলো করে নেব। এদিকে দেখো সবার প্রথমে বড়ি ভেজে নিচ্ছি, একটু বেশি করেই ভেজে নিলাম, কারণ পালং শাকে দেবো আর মটরের শাকে দেবো। তো দুটো শাকে দেওয়ার জন্য একেবারে বড়িটাকে ভেজে নিচ্ছি। আর এই যে দেখো, রান্না করতে আসলে না এই সমস্যাটায় পড়তে হচ্ছে। মাঝে মধ্যে দিব্যি কিন্তু উনুন জলে একবারও নেবে না, আর মাঝে মধ্যে যে কি হয় মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। এই রান্না করতে আসলেই একটু মিনিট মানে 2 মিনিট পর পর উনুনটা নিভে যায়। এই যে দেখো, খড়ি কিন্তু ভালো জ্বলছিল, খুব ভালো জ্বলছিল, তো তারপরে আবার নিভে গেল। তো তারপরে আবার পাতা দিলাম, পাতা দিয়ে আবার উনুনটাকে ধরালাম। আর এদিকে দেখো খুকিমা ব্রাশ করতে দিয়েছি, 1 ঘন্টা হয়ে গেল ব্রাশ তো করছেই না, নিয়ে ঘুরছে। এখানে আমি ফোনটাকে সেট করেছি, ফোনের সামনে এসে খালি ব্রাশ দেখাচ্ছে, হাত দেখাচ্ছে। দেখো উনুনটাকে একবার ধরালাম, আবার কিন্তু উনুনটা নিভে গেল। তো এইরকম রান্না করতে বসলে 2-1 দিন তো দিব্যি ভালোভাবে উনুন একবারও নেবে না, রান্না হয়ে যায়। আর দু একটা দিন এত সমস্যা করে, মানে 1 মিনিট পর পর উনুনটা নিভে যায়। তো কি বলবো তোমাদেরকে, ধৈর্য ধরে তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু করতে হয়। আর জানো তো, একটা সময় সবার মুখে শুনতাম যে সংসারই হচ্ছে আসল ধৈর্য ধরার জায়গা, যেখানে ধৈর্য ধরে সব কিছু করতে হয়। তো এখন সেটা বুঝতে পারছি নিজে সংসার করতে এসে। তো বন্ধুরা, এই যে দেখো উনুনটা নিভে গেছিলো, আবার উনুনটাকে ধরিয়ে নিলাম। তো এরপরেও অনেকবার নিভে গেছিলো, তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ওই যে বললাম ধৈর্য ধরে সমস্ত কিছু করতে হয়, তো ধৈর্য ধরে রান্নাটাও করে নিয়েছিলাম। বড়িটা দেখো ভাজা হয়ে গেছে, বড়িটাকে তুলে নিয়েছি। এখন সবার প্রথমে না পালং শাকটা করে নেব। আর পালং শাকটা করার জন্য যে সবজিগুলো বানিয়ে নিয়েছিলাম, তো সেই সব সবজিগুলো দিয়ে আর কি ভালো করে ভেজে নিয়ে তারপরে পালং শাকটা করব। আর আজকে যে পালং শাকটা হচ্ছে, মটরের শাকটা হচ্ছে, সবই কিন্তু আমাদের জমিতে লাগানো হয়েছিল, তো সেইগুলোই আর কি রান্না করা হচ্ছে। তো চলো। তো বন্ধুরা, আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে যেই সমস্ত জিনিসগুলো রান্না হয়েছিল, তো সেইগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো তারপর খাওয়া দাওয়াটাও হয়ে গেছে, এখন দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো বাসন খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো হয়, তো সেইগুলোকে তো মাজছি। আর আজকে কড়াইটাও না মেজে নিচ্ছি, কারণ কড়াইটা মাজার একটা কারণ রয়েছে। তো আজকে রাত্রিবেলা একটা জিনিস করব, তো সেই কারণে না কড়াইটা মেজে নিচ্ছি। তো রাত্রিবেলায় কী করব সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই, এখন আর কিছু বললাম না। তো দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি, মেজে নিয়ে ধুয়ে আসবো, ধুয়ে এসে তারপরে কালি কড়াইটা মাজবো। কারণ এই বাসনগুলো রেখে যদি কালি কড়াইটা মাজি না, তাহলে বাসনগুলো কালি হয়ে যাবে। তো সেই কারণে ভালো করে ধুয়ে আর কি বাসনগুলোকে রেখে এসে তারপরে কালি কড়াইটা মাজবো।
আসলাম। এখন চলো কালি কড়াইটা মেজে নিই। তো সবার প্রথমেই কালিটা আর কি ছাড়িয়ে নেব, তারপরে সার্ফ আর বালি দিয়ে ভালো করে ডলে কড়াইটা পরিষ্কার করে নেব। জানো তো কী হয়েছে, কড়াই মাজাটা মানে পুরোটা আর কি আমি ভিডিও করব বলে ক্যামেরাটা সেট করে রেখে এসেছিলাম। তো তারপরে না আমার ফোনের যে স্টোরেজটা, তো স্টোরেজ ফুল হয়ে গেছে আর বন্ধ হয়ে গেছে, তো মাজাটা পুরোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আজকে হচ্ছে বছরের প্রথম দিন, মানে নতুন বছরের প্রথম দিন, আর আজকের ভিডিওটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে সকালের দিককার ভিডিও। তো সকালটাতে এইভাবে কেটেছিল, তো তারপরে আরও অনেক কিছু হয়েছিল, তো সেইগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তো আজকের ভিডিওটা সেইগুলো শেয়ার করিনি, তোমরা কালকের ভিডিওতে সেইগুলো আর কি দেখতে পারবে। তো দেখো কড়াইয়ের কালিটা ছাড়ানো হয়ে গেছে। তো তারপরে যে অংশগুলো ছিল তো সেইগুলো যেন তো আর ভিডিও হয়নি, কারণ স্টোরেজ ফুল হয়ে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে বাদ বাকি অংশটুকু নিয়ে কালকে নতুন একটা ভিডিও।